দেখেন, আপনি পুরো পৃথিবীর সবকিছু অর্জন করেছেন, আপনার পরিবারের যদি কেউ বিদায়ের সময় যদি আপনার নিজের হাতে তাকে দাফন কাফনের ব্যবস্থা না করতে পারেন, আমি বলবো মাই পয়েন্ট অফ দা ভিউ থেকে পৃথিবীর সবকিছু ব্যর্থ। কেন জানেন? আমি দেখেছি ইদানিং এমনও মানুষ আছে যাদের বাবা মা অনেক আত্মীয় স্বজন, আমরা তো আর এভরিবডি ইজ বাই দ্য নেচার, আমরা প্রাকৃতিক ভাবে এসেছি, আবার প্রাকৃতিক ভাবে আমরা চলে যাব। তো আমরা দেখেছি অনেকের বাবা না ফেরার দেশে চলে গেছেন রাজনীতির প্রবলেমের জন্য। সে তার বাবার দাফন কাফনের সময় এবং তার বাবাকে শেষ বিদায়ের সময় এসে নিজের হাতে দাফন কাফনের ব্যবস্থা করতে পারেননি। এখান থেকে বিশেষ করে যারা রাজনীতি করেন তারা একটা মেসেজ নেবেন, কারণ বিগত দিনে যারা প্রতিহিংসার রাজনীতি করেছেন আমরা দেখেছি অনেকের বাবা মা যখন না ফেরার দেশে চলে গেছেন তাদের নিজের হাতে এসে দাফন কাফনের ব্যবস্থা করতে পারেননি। সেই বাস্তব চিত্র আজকে আমাদের মনে করিয়ে দিয়েছে যে প্রকৃতি বড় নিষ্ঠুর, তিনি সাথ দেন একেবারে ছেড়ে দেন না। তার উৎকৃষ্ট একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। তো কিছু কিছু ব্যাপার দেখে আমার কাছে ভীষণ ভীষণ খারাপ লাগে। শুধু তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই, ছোট্ট এতটুকু হায়াত নিয়ে এসে যদি আমরা নিজের পরিবারের চাইতে, নিজের আত্মীয় স্বজনের চাইতে, নিজের এলাকাবাসীর চাইতে এবং একে অপরকে ভালোবাসার চাইতে অন্য কাউকে, আমার দলের নেতাকে খুশি করার জন্য এমন কোন স্টিম রোলার প্রতিহিংসামূলক আমার বিপক্ষ পার্টিকে চালাই, একটা সময় দেখবেন আপনার দল, আপনার নেতা কেউ আপনার পাশে থাকবো না। আপনি বিলিভ করেন আর না করেন, এখন গ্যারান্টি কেউ আপনার পাশে থাকবে না। আজকে আমরা কিছু জ্বলন্ত প্রমাণ দেখে ভীষণ খারাপ লাগে যে আসলে যে বাবার কারণে, যেই মায়ের কারণে এই পৃথিবীর মুখ দেখছে, সেই বাবা মার বিদায়ের বেলা শেষ সময় তাকে নিজের হাতে দাফন কাফনের ব্যবস্থা করতে পারে না। হয়তো একটা সময় পুরো পৃথিবীর কিংবা আমাদের পুরো বাংলাদেশে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু বাবার কবরে যেন এক মুঠো মাটি নিজের হাতে দিতে পারে নাই, এই কষ্টটা কোনোদিন ভোলা যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ভালো কাজের মাধ্যমে আপনার আশেপাশের গরিব, অসহায়, দুস্থ এবং আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন। জেমসের একটা গানের কথা মনে পড়ে গেল, ছেলে আমার বড় হবে, মাকে বলতো সেই কথা, মানুষের মতো মানুষ হবে। ছেলে তো মানুষের মতো মানুষ হয়েছে, বাট বাবার বিদায় টাইমে বাবাকে বিদায় দিতে পারেনি নিজের হাতে। ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা,